কিন্তু না, হিন্দু মানে হিন্দু হতে গেলে তাদের যে রীতিরেওয়াজ সবকিছু মানতে হয়। এমনকি আমাদের স্পেশাল ম্যারেজ, আর স্পেশাল ম্যারেজে সারা জীবনই ও ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো। তোমরা অনেকে কমেন্ট করছো যে বাড়িতে ঠাকুর পাতো, সে ঠিক আছে, আমি হিন্দুর ছেলে, আমি ঠাকুর পাতবো, আমি পুজো করবো। ওকে ওকে কোনো আমি প্রেশার দিচ্ছি না যে তুমি এটা করবে ওটা করবে। ও বললো যে যেহেতু অনেকে কমেন্ট করছে সাদা সিঁদুর করলে ভালো লাগবে, তো চলো পড়ি। সেইভাবে আমরা পড়েছি। এমনকি তোমরা দেখেছো অগ্নিসাক্ষীও আমরা রাখিনি বা খড়িও পড়াইনি, কিছুই করিনি। জাস্ট একটা মন্দির গিয়ে ওকে সিঁদুর পড়িয়েছি, তাও কালী মন্দির, ওটা রাধা কৃষ্ণ মন্দির। যাই হোক, আমার যেটা কথা বলার সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে যারা ভালো কন্ট্রোভার্সি করছে। শুয়োরের বাচ্চা, তোর মা বাবা এগুলো শিখিয়েছে না রে? জরুকা গুলাম, জরুকা গুলাম, শুয়োরের বাচ্চা। কিরে বড় নন্দন বলছিস? হ্যাঁ, লজ্জা করে না তোর? লজ্জা করে না? হ্যাঁ, জরুকা গুলাম। কিরে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে তারপরে আবার বড় বড় লেকচার মারছিস? তুই বল, ওদের ঘরে তুই যদি যেতি তাহলে তোকে কি করতো? তোর ঝুনঝুনি কেটে দিত না? কিরে শুয়োরের বাচ্চা, আবার বলছিস একটা মুসলিম ধর্মের মেয়েকে তুই নিয়ে এসে আমাদের ধর্মকে অপমান করছিস? মুখে লাত্তি মেরে ছুটিয়ে দেবো, বুঝেছিস? ছোট লোকের বাচ্চা ইতর। তো তাই এই আজকে ইতরটাকে দেব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বড়ানন্দন পালা, আর সেটা ঘোরামকি দালাল সামর্থ্য করছিস। হ্যাঁ, জানোয়ার মেয়ে ছেলে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যাঁ বলবো আমাদের ধর্মকে নষ্ট করলেই আমরা বলবো। আজকে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বাস করি। আমাদের ভারতবর্ষে এই হিন্দু মুসলিম কোনো কিছু প্রাধান্য দেয় না, বিদেশেও প্রাধান্য দেয় না। তাই কিছু জিনিস রীতি রিবাজ এগুলো আছে যেগুলো মেনেই আমাদেরকে চলতে হয়। সিঁদুরটা নিয়ে ছেলে খেলা নয়, সিঁদুরটা নিয়ে ছেলে খেলা আমরা কোনোদিনও করি না, আর করবও না। এটা আমাদের ধর্মেতে বলে। তো আজকে তুই একটা মুসলিম মেয়েকে বিয়ে করে তাকে সিঁদুর দান করতে কোথায় নিয়ে গেছিলি? মন্দিরে। তাই ওই মন্দিরে নিয়ে গেছিলি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দান করে নিলি। ওই জন্য আমরা অগ্নিকে সাক্ষী রেখে কোনো কিছু করিনি। তার মানে তোদের মনের ভেতরে কত কিছু আছে ভাব। তার মানে তুই ওই 2 দিনকার বউ সাজিয়ে তাকে নিয়ে এসছিস। একটা মেয়েকে 2 দিনকার বউ তাকে সাজিয়ে নিয়ে এসছিস। ছোট লোকের বাচ্চা তোর ছোট লোক। তুই বড়ানন্দন, তুই শুয়োরের বাচ্চা, তোর 7 গোষ্ঠী শুয়োরের বাচ্চা, বুঝলি? তোর 7 গোষ্ঠী শুয়োরের বাচ্চা। যে তুই পাশে আছে সেটাও শুয়োরের বাচ্চা। না হলে এইরকম ধরনের কথাগুলো বলতে আসতি না, বুঝলি? জানোয়ার। তো তোরা সোশ্যাল মিডিয়ায় এসে চুম্মা চাটি মারবি, তোরা ক্যালার কীর্তি করবি। হ্যাঁ, একবারে মনে হচ্ছে তোদের এজটা উঠে গেছে। হ্যাঁ, এক্স উঠে গেছে তাই মনে হয়। তো তুই এগুলো দেখালে তো বলবেই জামাই হয়ে এই ইউটিউবে এসেছিস। জামাই, আরে জামাইকে কে জামাই? প্রথম দিন তো ভেড়া চোদা করে তাকাচ্ছিলি। হ্যাঁ, মারবো না কান পাট্টিতে, একদম ঝিঝি খেয়ে যাবি ছোট লোকের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো সত্যি কথা বলতে আমরা কন্ট্রোভার্সি করি বলে কিছু কিছু মানুষরা, কিছু কিছু ব্লগাররা আমাদেরকে কেউ বলছে কুত্তা, কেউ বলছে বড়ানন্দন। আচ্ছা, কেউ বলছে এদের তো কোনো ইয়ে নেই, লেভেল নেই, ক্লাস নেই। আচ্ছা তাই নাকি? তোদের মতো মিথ্যাবাদী ব্লগারগুলো শুধু মিথ্যা কথা বলে আজকে তোমরা এটা সত্যি কথা বলতে এই যে লিভিংয়ে থাকছে এই দুটো, হ্যাঁ, এই মাড়ি ঝাড়ি। তো মাড়ি হচ্ছে শোন বিস্কুট মাড়ি, তো বিস্কুট মাড়ি, যাই হোক এই মাড়ি রীতিমতো নিজেকে নিজে বিশাল কিছু ভাবছিস। বিয়ে করেছিস, তা আবার হিন্দু ছেলেকে ধরে। হ্যাঁ, তারপরে আবার বলছে যে অগ্নি সাক্ষী করে বিয়ে করবি, মানে অগ্নি সাক্ষী করে আমরা হচ্ছে বিয়ে করিনি, অগ্নি সাক্ষী করে বিয়ে করিসনি। তাহলে লোক দেখানো বিয়ে ছিল। স্বাভাবিক, সবাই এটা সমালোচনা করবেই, তাই নয় কি? সবাই এটা সমালোচনা করবে। আজকে লোক দেখানোর জন্য নিজে মন্দিরে গিয়ে রীতিমতো মন্দিরে উঠে, মন্দির সবার জন্য, মসজিদ সবার জন্য, কিন্তু তোর মতো মানুষ মন্দিরে গিয়ে সিঁদুরটাকে অপমান করা হলো না? যেখানে আমরা 7 পাকে বেঁধে, অন্তত সত্যি কথা বলতে যখন আগুনকে সাক্ষী, মানে অগ্নিদেবকে সাক্ষী রেখে, হ্যাঁ, তাদেরকে সাক্ষী রেখে আমরা যখন 7 পাকে ঘুরি, এই যে জিনিসটা কিন্তু অন্যরকম হয়। তো আজকে এই ভেড়া রীতিমতো হচ্ছে প্রত্যেকটা হিন্দু সমাজের মানুষকে অপমান করছে। আর তুই বল, আজকে তুই ওই বউটাকে নিয়ে এসছিস বিয়ে করে, এই হাড়িকে। তো হাড়িকে যখন নিয়ে এসছিস, তুই হাড়ির সঙ্গে নিশ্চয়ই ঘর বাঁধবি, নিশ্চয়ই ঘর বাঁধবি। হয় মুসলিম হবি নাই হিন্দু হবি, যে কোনো একটা জাতে হ, বুঝলি? ইস্পার নাই উস্পার। তো এইরকম করে যদি একটা জাতে না হোস, তাহলে এইবার
তোদের ওখানকার সমাজকে আমরা বলে, সত্যি কথা বলতে হিন্দু ধর্মের মানুষরাও আছে এখানে, অনেক আছে, তো তাদেরকে বলে ওদেরকে একটা কোনো ধর্মে নিয়ে যাওয়া করাবো, বুঝলি বুঝলি জরুকা গুলাম, তুই হয় মুসলিম হো আর না হয় ও হিন্দু হোক, যে কোনো একটা কাজ করবি, দুইজনা ওই একই ধর্ম, হ্যাঁ ওকে ওকে অগ্নির সাক্ষী রেখে তোকে বিয়ে করতে হবে। ওই লোক দেখানো মালা বলালাম চলো সিঁদুর পরে আমাকে কেমন লাগছে গো, এইগুলো দেখিয়ে কোনো কিচ্ছু হবে না। আমি সিঁদুর পরে চুনি লাগছে না, আমার মেহেন্দি উঠে যাচ্ছে, কাজ করতে করতে মেহেন্দি উঠে যাচ্ছে, আমি ঘেমে যাচ্ছি, আমার এই দুটো লাউ নিয়ে আমি আর নজা টজা করতে পারছি না, হাত করে ছুঁয়ে কত কিছু করলাম। নোংরা বচ্চা। তো আমার কাছে কথা হচ্ছে যে কোনো একটা ধর্মে যেতে হবে, হয় তোকে মুসলিম ধর্ম পালন করতে হবে, নাই তোকে হচ্ছে হিন্দু ধর্ম পালন করতে হবে, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, তারপরে 7 পাকে যখন বাধা হতে হবে তো ওই মন্ত্রটা বলতেই হবে। মন্ত্রটা না বললে তুই তাকে বিয়ে করলি কি করে? আমাদের হিন্দু ধর্মে এই মন্ত্রটা বলতেই হয়। অনেকেই আছে মুসলিম থেকে হিন্দুতে গেছে, হিন্দু থেকে মুসলিমে গেছে, তো অনেকেই আছে এখনো পর্যন্ত সে তার হিন্দু ধর্মও পালন করে, সে কি করে শাখা সিঁদুর করে। অনেকেই আছে যে হিন্দুর ঘরের মেয়ে মুসলিমে গিয়েও শাখা সিঁদুর করছে, তাই এর ধর্ম ও পালন করবে, ওর ধর্ম ও পালন করবে, অবশ্যই অবশ্যই ধর্ম সে পালন করবে, যেটা করে এসছে, যেটা ছাড়তে পারবে না, বুঝলি। কিন্তু তুই বল, এই শোরের বাচ্চা, তুই বল, তুই আজকে ওদের ধর্মে যদি যাস, তোর তো ঝুনঝুনি কেটে তারপরে তোকে জামাই করবে, শোরের বাচ্চা, বুঝলি। বড়ানন্দন বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটা গালি শুনবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটা বাজে কথা বললে আমরা শুনবো না। যেমন আমাদের কাছে ভিউয়ার্সরা দামি, তেমনি কন্ট্রোভার্সি যারা করে ওদের কাছে ভারী হয়ে যায়, জানিস তো। একদম জেনুইন কথা বলি আমরা, বুঝলি, একদম তীর নিশানে পার লাগা, এইরকমই হয়, বুঝলি। ছোট লোকের বাচ্চা, তুই তো শালা ইতরচোদা এখানে চলে এসছিস উল্টাপাল্টা কিছু করতে। শোন, একটা কথা মাথায় রাখবি, তুই কি বলতো তোর বাবার মানে কি বলে ওইটা লাবাড়ির সন্তান, ঠিক আছে। তোর মা কোথা থেকে মারিয়ে তোকে জন্ম দিয়েছিল তার নাই ঠিক, তেমনি মারির মা বাবাও মনে হচ্ছে কোথা থেকে মারিয়ে নিয়ে এসে তোদেরকে জন্ম দিয়েছিল, যার কারণে আজকে তোরা আমাদের সবাইকে, আমরা কন্ট্রোভার্সি করি বলে বড়ানন্দন বলছিস, লজ্জা করে না? তোরা নোংরামি করবি, তোরা দেখাবি সেইগুলোকে, আর আমরা বললেই দোষ। হ্যাঁ, জুতো দেখেছিস, জুতো পিঠা করবো, বুঝেছিস, এক একটাকে জুতো পিঠা করবো, শোরের বাচ্চা। তুই বড়ানন্দন, তুই হচ্ছে সমস্ত কিছু নোংরা কোথাকার। আসলে যে যেমন সে সেই রকম ভাষাই প্রয়োগ করবে, ঠিক আছে। আজকে বলছিস অগ্নির সাক্ষী করে আমি বিয়ে করবো না, কেন রে, কেন? তাহলে দিদিং করে নাচতে নাচতে লোক দেখানো বিয়ে ওই ভিউজের জন্য, সব ভিউজের জন্য না। সব এরা কি করবে জানো, এরা দুদিন ওই ভালোবাসার কীর্তিকলাপ দেখাবে, তারপরে ছেড়ে দিয়ে আবার হচ্ছে নিজের ঘরে ফিরে যাবে। এই জন্য অগ্নি সাক্ষী করে বিয়ে করেনি, এই জন্যই অগ্নি সাক্ষী করে বিয়ে করলে তো অনেক কিছু রীতিরিবাজ পালন করতে হয়, সেগুলো করতে পারিনি, সেটাই হয়েছে কথা। নোংরাগুলো। শোন, একটা কথা বলি, তুই এই নির্লজ্জর মতো কাজগুলো যদি করিস, অবশ্যই আমরা বলবো, অবশ্যই বলবো। তুই নিজেকে নিজে জামাই ভাবছিলি, জামাই আবার এসে এখানে বলতে বসে গেলি যে হচ্ছে বড়ানন্দন শুয়োরের বাচ্চা, তুই শুয়োরের বাচ্চা, তোর 7 গোষ্ঠী শুয়োরের বাচ্চা, বুঝলি, তোদের দুটারই 7 গোষ্ঠী শুয়োরের বাচ্চা, যার কারণে এই ধরনের কথাগুলো বলতে পারছিস, নোংরাগুলো। তো যাই হোক, কয়েকদিন ধরে দেখছি এদের বিশাল উপদ্রব। এরা হচ্ছে নিজেকে নিজে মানে সিঁদুর পরে নতুন বউ সেজে বিশাল আদিক্ষেতা করছে, কয়েকদিন ধরেই দেখছি। ভাই, তুই হচ্ছে হিন্দু ধর্মে এসেছিস, হিন্দু ধর্ম পালন করতে হবে, একটু হলেও পালন করতে হবে। ঘরে ঠাকুর না থাকাটা তার মানে সে কি, সেটা কিন্তু সবাই জানে। আর ঠাকুর ভক্তি আমরা করি, সে আল্লাহ থাকুক আর ঠাকুর থাকুক, যে কোনো ছবি, তোরা তো দুটোই হচ্ছে হিন্দু মুসলিম, তাহলে দুইজনাই দুটো ধর্ম পালন কর না পালন কর, কিন্তু অগ্নিকে সাক্ষী রেখেই বিয়ে করতে হবে, অগ্নিকে সাক্ষী রেখেই 7 পাকে বাধা হতে হবে। তারপর তুই মন্দিরে গেছিস, তুই বল ঠাকুরকে প্রণাম করিসনি? মন্দিরে গিয়ে বিয়ে করলি, পুরোহিত মশাইকে প্রণাম করিসনি? সত্যি তোর এইগুলো কিন্তু মানতেই হবে, এগুলো না মানলে কোনোদিনও হিন্দু ধর্মে আসা যায় না, বুঝেছিস। তাহলে তুই যে এই যে হিন্দু ধর্মের কথা বলছিস, তোকে তো হিন্দু ধর্মেই তুই তো যেদিনকে বিয়ে করেছিস, যেদিনকে ওর সঙ্গে সহবাস করেছিস, সেই দিন থেকেই তো তুই হিন্দু হয়ে গেছিস, তাই না? তুই সেদিন থেকেই তো হিন্দু হয়ে গেছিস। কেননা তুই যখন নামটা দিবি, সেখানে তো তোর ওর টাইটেলটাই দিতে হবে, তাহলে তুই ওর ওয়াইফ হলি কি করে? তুই ওর ওয়াইফ হলি কি করে? মানে এই যে কথাগুলো বেশ বলছিস, হ্যাঁ, জামাইকে ধরে কেলাও, সবাই ধরে কেলাও, জামাই বলছো, লজ্জা করে না ভেড়া? হ্যাঁ, জরুকা গুলাম,
তো যাই হোক, এই নোংরাগুলোকে অবশ্যই তোমরা বয়কট করো। এদেরকে যত ভিউজ দেবে তত নোংরামি করবে। আমরা জানি যে এরা নিজেদের চ্যানেল গ্রো করতে এসছে আর মিথ্যা কথা বলে। আজকে তোমরা দেখেছো এই ছেলেটাকে রীতিমতো রিলস বানাতে, তার সঙ্গে এই মারির সঙ্গে রীতিমতো রিলস বানিয়েছে। আর ওর মা জানে না, তার মানে এ কি বারোয়ারি ছিল? এ কি এই মারি বারোয়ারি ছিল? মানে 12টা ওই যে বলছে ঘোড়ামুখী দালাল বলছিল, এর সঙ্গে ওর সঙ্গে সবার সঙ্গে কি মারিয়ে বেড়াতো, যার কারণে এই হচ্ছে জামাই হচ্ছে করেনি, অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেনি। তার মানে টেম্পোরারি বিয়ে, আমরা ধরেই নিই টেম্পোরারি বিয়ে মানে শুধু ঘাপাঘাপ করার জন্য বিয়ে, তাই তো? জানোয়ার কোথাকার। তো এরা এইরকমই নচ্ছামি করবে এবং এদেরকে রীতিমতো গিয়ে রিপোর্ট মারবে। যারা নোংরামি করবে, যারা মিথ্যা কথা বলে ভিউজ কামাবে, তাদেরকে রীতিমতো রিপোর্ট মারতে হবে। রীতিমতো একদম নিজেদের থানায় গিয়ে এদের নামে কমপ্লেন ঠুকে দিতে হবে। নোংরামি চলছে না, লিভিংয়ে থাকা আর হচ্ছে নিজেদের কুটকুটানি মেটানোর জন্য, এই শুধুমাত্র লোক দেখানোর জন্য ওই সিঁদুরদান করা, তাই না? মন্দিরে গিয়ে বিয়ে করছিস, তারপরে আবার নিজের ধর্ম নিজে পালন করবি। সুঅন্য কোথাকার, মানে দিব না গালাগালার চর, আপনি সুদা হয়ে যাবি সোরের বাচ্চা। তো এরা হচ্ছে নোংরা, তাই নোংরামি করতে এসছে। আর ওই যে ভেড়া, আরে ভেড়া, তোর মা বাবা তোকে তো কিছু বলবে না। তোর মা বাবাও মনে হচ্ছে সেই রকম সোরের বাচ্চা, যার কারণে তোর মা বাবা এইসব কথা বলবে না। কি বলতো, ভেড়ারা ভেড়াই হয়। ওই তো করে বসেছিলি মুখটাকে উঁচু করে, হ্যাঁ, বিশাল বড় বড় কথা। এই রঙ্গলীলা মারাচ্ছ না, রঙ্গলীলা দেখাবে, রঙ্গলীলা বুঝে যাবে, এইটুকু মনে রাখো, বুঝলে? তো চলো বন্ধুরা, এইটুকুই থাকলো ভিডিও। আর অবশ্যই এদেরকে নিয়ে আরও আসবে। এরা কন্ট্রোভার্সি করতে বসেছে না, 70,000 ভিউজ কামাচ্ছে রীতিমতো। ম্যান্ডির ফেস ভ্যালুতে এদের ফেস ভ্যালু, তাছাড়া এইসব আর বললাম না, আলবাল ছালদেরকে কে দেখতো? হ্যাঁ, সত্যি কথা বলতে এরা হয়ে গেছে কন্টেন্ট। এটা কন্টেন্ট, জাস্ট ভিউজ কামিয়ে পয়সা উপার্জন করে হচ্ছে মানুষকে বোকা বানিয়ে এরা জাস্ট ফর টাকা উপার্জন করতে এসছে। এরা কোনো হিন্দু ধর্ম বলো, মুসলিম ধর্ম বলো, যে ধর্মই বলো না কেন, এরা অপমান করছে। রীতিমতো অপমান করে মানুষকে হচ্ছে বিভ্রান্ততে ফেলছে, আর কিছুই না। এদের রিপোর্ট মারতে হবে, রীতিমতো আচ্ছা করে গালিও দিয়ে আসতে হবে কমেন্ট বক্সে গিয়ে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। ওই ন্যায্য কথা বললে আমাদেরকে এসব বলায়, হ্যাঁ, এদের কিছু চামচিগুলো আছে। আজকে মন্দিরার সঙ্গে এর ভালোবাসাটার কারণটা কি? কেন ওই যে জামা কাপড় এটা ওটা দিয়ে এসে কাপড় 3-4টে কাপড়, বেড কভার, আরও অনেক কিছু যেগুলো দিয়ে এসছে তো, তাহলে বলো এইগুলো পাওয়ার লোভে, এই জিনিসপত্র পাওয়ার লোভে এই ম্যান্ডির সঙ্গে বন্ধুত্ব জুটিয়েছে। আবার একে কত কিছু দিয়েছে বলো তো, হ্যাঁ, গলার হচ্ছে লকেট দিয়ে মালাও দিয়েছে, সোনার জিনিস, তো অনেক কিছু দিয়েছে। কিন্তু এই এককালে রীতিমতো তাদের বাড়িতে যখন থাকতো, এই হচ্ছে ম্যান্ডিকে কত অপমান করে না বাড়িয়েছে। তো ম্যান্ডির মনটা দেখেছিস? ম্যান্ডির মন সবসময় ভালো। সে নোংরামি করতে পারে, এইরকম ভুলভাল কাজ করতে পারে, কিন্তু ওর মনটা সত্যিই ভালো। আজকে ওর বরটাও ভালো বলতে হবে, সোমনাথ তো ভালো বলতে হবে। সোমনাথ কম সহ্য করেছে? সোমনাথের মুখ দিয়ে এরকম বরানন্দন বেরায়নি, বরানন্দন বেরায়নি। অসভ্য ইতর জানোয়ার, ছোট লোকের বাচ্চা, সোরের বাচ্চা তুই, বুঝলি? জানোয়ার কোথাকার। তো চলো টাটা। এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। অবশ্যই দুপুরবেলায় যদি লাইভে আসবো, কেননা ওই তো মন টন ভালো না থাকলে না লাইভে আসতে ভালো লাগে না, বিশ্বাস করো। তো সেটাই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইরকম নিজেদের মধ্যে কেচ্ছা না করে ভালোভাবে ভিডিও দাও। আর এইরকম ব্লগারদেরকে আচ্ছা করে জুতাতে হবে, মানে ধরে ধরে পে দিয়ে জুতাতে হবে, আর কিছুই না, বুঝতে পারলে? আচ্ছা করে জুতাতে হবে, কেননা এরা নিজেদের কি শিয়ানা ভাবে। বাপ রে বাপ। হ্যাঁ, আজকে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড়নন্দন, আরে তোর বাপ মারা বড়নন্দন, তোর হচ্ছে গোটা ফ্যামিলিরা বড়নন্দন, বুঝলি? সোরের বাচ্চা, ইতরের বাচ্চাগুলো কোথাকার, মিথ্যা কথা বলে হ্যাঁ হিন্দু ধর্মকে অপমান করা, মানে কান পাট্টিতে ঝাপাল লাগিয়ে দেবো। আরে মারি, তুই মুসলিম ধর্মকে অপমান করছিস? হ্যাঁ, যে কোনো একটা ধর্মেতে আসতে হবে। তুই তোর ধর্ম পালন করতেই পারিস, তার আগে আমাদের ধর্ম হচ্ছে পালন করতে হবে। এই না, তুই হচ্ছে জানা, ওদের হচ্ছে ধর্মে জানা, তুই তোর হচ্ছে ঝুনঝুনিটাকে একটু কেটে দে, তাহলেই তো হয়ে গেল, ওদের ধর্মে হয়ে যাবে। হ্যাঁ, কেটে দিবি, আর হচ্ছে ওই যেটা খায় ওরা সেটা খেয়ে নিবি, তাহলে তো ওদের ধর্মে চলে যাবি। শয়তান কোথাকার। ধর্ম নিয়ে বলতে এসছিস? এখন ধর্ম নিয়ে অনেক কিছু চলছে, তাই ধর্ম নিয়ে বেশি কথা বলতে আসিস না, একবারে জুতোর বাড়ি খেয়ে যাবি, একবারে মুখ ধুনিয়ে লাল করে দেবো, সোরের বাচ্চা।